रमजान के पवित्र महीने के अवसर पर शहर में जगह जगह दावत-ए-इफ्तार का आयोजन किया जा रहा है। इसी कड़ी में उत्तर कोलकाता जिला INTTUC सचिव वाशिम धर के नेतृत्व में एक भव्य दावत-ए-इफ्तार का आयोजन किया गया। यह आयोजन सियालदह बड़ा बाजार ऑटो रिक्शा यूनियन रूट 74 की ओर से किया गया, जहां बड़ी संख्या में रोजेदारों और स्थानीय लोगों ने हिस्सा लिया और आपसी भाईचारे का संदेश दिया। इफ्तार सभा में INTTUC के सभापति के साथ चौरंगी की विधायक नैना बंद्योपाध्याय, पार्षद महेश शर्मा सहित कई गणमान्य लोग उपस्थित रहे। कार्यक्रम के दौरान सभी ने एक साथ रोजा खोला और सामाजिक सौहार्द व एकता का संदेश दिया। আজকে যে এই যে ইফতার পার্টি দেখছেন, এর জন্য তিনটে ছেলে খুব সক্রিয়ভাবে কাজ করছে। প্রথম হচ্ছে আমার সেক্রেটারি চন্ডী, আমাদের জেলা স্তরের নেতা মিঠু দাস, আর বগলা ভালোমন্ত্রী বিকাশ সাহা। এই বগলা যার নাম, এরা তিনজন মিলে এত সুন্দরভাবে এই এই মানে এই উদ্যোগটাকে নিয়ে যেভাবে তৈরি করে, যেমন তার সঙ্গে আরও ছেলেরাও ছিল, সব ছেলেরাই আছে, কিন্তু এরা তিনজন মেন উদ্যোগটা নিয়ে এত সুন্দর কাজ করেছে যে বলার মতন নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে অটো লাইনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই কাজ করছে। তো আমরা চেষ্টা করি যাতে এই কাজটা সবাই মিলে যখন করি আমাদের একটা বিশ্বকর্মা পুজো হয়। তো আমি বললাম যখন বিশ্বকর্মা পুজো হয় তাহলে নিশ্চয়ই আমাদের দিদির নেতৃত্বে তাহলে ঈদের একটা ব্যবস্থা করা হবে। তো আমরা এখানে সব আছি, শুভ পূর্ব সব আছে, আমরা রজত ফরজ সব আছে, এই আমাদের চণ্ডী রায় সব মিলে বসে একটা মিটিং করলাম। করার পর আমি যখন বললাম যে তাহলে একটা হোক, তখন আমাদের সেক্রেটারি চণ্ডী বললো যে না তাহলে একটা হোক, তাহলে ভালোই হবে। তো যখন দিদির নেতৃত্বে আমরা সর্বধর্ম সমন্বয় যেটা করছি, সেই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা লোকের আয়োজন করা হয়েছে। তার মধ্যে এখনো বন্ধু চলছে, এখন আবার চলবে। আর আমরা চেষ্টা করছি যে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দিদির বার্তা, যে ধর্ম দিয়ে যাক, উৎসব সভা। আজকে আমাদের এসেছিলেন আমাদের MLA স্যার নয়না বন্দ্যোপাধ্যায়, আমাদের এসেছিলেন আমাদের অশোক দেব মহাশয় MLA বজবজে, এসেছেন আমাদের কাউন্সিলর মহেশ শর্মা, এসেছেন আমাদের জনাদান, আরো অনেকে এসেছেন, এসেছেন আমাদের, যেটা আমাদের আনন্দিত যে আমাদের INTTUC যে আমাদের হাত ধরে শিখিয়েছে সেই স্বপন সমুদ্র মহাশয় নিজে উদ্যোগটা নিয়ে সবার আগে এসে বসে আছেন, যে তোমাদের আমি এটা সবসময় দেখে তদারকি করে এবং উনি দাঁড়িয়ে থেকে যেভাবে কাজ করেছেন আমি তার কাছে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞ। আজকের ইফতারটা অটো নিয়ন্ত্রিত করেছে এবং সবচেয়ে আমরা ইফতার যাভাবে আমরা সেখানে যাই। মানুষের কাজ করে না, কিছু তো করতে হবে যারা মানুষের কাজ করে। আমরা যেরকম শ্বেতপত্র বার করছি যে আমাদের নেত্রী কাজ করেছে, আমাদের গভর্নমেন্ট কাজ করেছে, আমরা আমাদের সমস্ত কিন্তু পেন টু পেপার আছে। আর যারা মানুষের সাথে কোনো কাজ করে না তাদেরকে তো কিছু নিয়ে এগোতে হবে, তাই নিয়ে এগোচ্ছে। কেচ্ছা, কেলেঙ্কারি, অপবাদ, গালাগালি, এইগুলো নিয়ে তারা বেঁচে আছে। আর ধর্ম রামকে নিয়ে বেঁচে আছে, রামকে নিয়ে থাক, আমরা সবাইকে নিয়ে বেঁচে আছি। বাংলার সংস্কৃতি এটাই বাংলার পরম্পরা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্মের যার যার উৎসবটা সমান। এখানে পবিত্র রমজান মাসে আমাদের ভাই বোনরা রোজা করে এবং রোজার পরে যখন তারা ইফতার করে সেখানে আমার হিন্দু থেকে ভাইরা এই তো বাংলার সংস্কৃতি। এই বাংলার সাংস্কৃতিক ভিত্তিতেই আমরা চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার মানুষের কথা বলে, তিনি নিজের কথা বলেন না, দলের কথা চিন্তা করেন না। বাংলার মানুষের যেখানে অসুবিধা হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী কণ্ঠ থাকে। তাই জন্য এসআই নিয়ে যে একজন মানুষও বৈধ ভোটের জন্য বাদ না যায়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। কি দরকার ছিল? দরকার ছিল এইটাই যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে না। মানুষ बंगाल में सबसे बढ़िया अच्छा लगता है भालोबासा। जो भालोबासा है वो बंगाल में ही है। यहाँ पर कोई धर्म के नाम पर नहीं रहता, धर्म के नाम पर काम नहीं करता। और माननीय ममता बहन ये की बात होती है धर्म अपना अपना उत्सव सबका। उसी उत्सव को सर में पवित्र महीना रमजान का है, ये सबर का महीना है। जो जितना इसमें सबर करता है ऊपर वाला उतना खुश होता है। हम ब्राह्मण हैं लेकिन हमको ये नहीं है कि हम मुसलमान का अपने नहीं जाएंगे, ये हमारा संस्कृति बंगाल का नहीं है। और हमारी नेत्री ममता बनर्जी जी जनता के पास और जनता के साथ रहना चाहती है, इसी के कार्यक्रम। এই জায়গাটাই সারা ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার দেখুন, আজকে কেন্দ্রে যে সরকারটা বসে আছে 14 সালে,
সেই সরকারটা কিন্তু ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে সেই সংবিধানের ক্ষেত্রে সেই ভোট গ্রহণ করে শপথ গ্রহণ করে আজকে ভারতবর্ষে তিনি প্রধানমন্ত্রী। অথচ যে দেশের সেকুলার একটা দেশ সেই দেশের সংবিধানকে মেনে তার উপর আমরা যখন ভারতবর্ষে যখন শাসন ক্ষমতায় বসে আছি সেখানে বসে উনি চাইছেন যে হিন্দু মুসলিম বিভিন্ন জাতের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজন করে আবার ভারতবর্ষকে একটা খণ্ডিত ভারতবর্ষে আমরা খণ্ড খণ্ড টুকরো টুকরো ভারতবর্ষে পরিণত করার পরিকল্পনা